হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশে বিদেশে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ইউনিক রেসিপি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা কোথাও পাবে না, বা তোমরা খেয়েও থাকতে পারো, বা এটা খাওনি, এটাই আমার গ্যারান্টি। হ্যাঁ, লুচি সুজি আমরা খেয়েছি, কিন্তু লুচির মধ্যে খেয়েছো কি? মানে হালুয়া পুরিতে খেয়েছো, হালুয়া পুরি খেয়েছো, কিন্তু পুরীর মধ্যে হালুয়া কি খেয়েছো? এইটি আমার রেসিপি। এটা 2 in 1 রেসিপি বলতে পারো। এটা থাকলে কিছু দরকারই নেই। এর জন্য আমি প্রথমে 2 কাপ চিনি নিচ্ছি, মানে 300 গ্রাম মতন হবে। কড়াইতে নিয়ে আমি এখানে 1 লিটার মতন জল দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে অ্যাড করছি রেড ফুড কালার। তোমরা যদি চাও অ্যাভয়েড করতে পারো, কিন্তু এটা এই কালারটা দেওয়ার জন্য এই রেসিপিটা খুব সুন্দর লাগবে। এটা আমি জাল দিয়ে রেখে দিচ্ছি। এবার একটা কড়াইতে আমি 2 টেবিল স্পুন মতন ঘি নিচ্ছি। বেশ ভালো কোয়ান্টিটির ঘিটা নেবে। এবার আমি এখানে 3 কাপ সুজি দিচ্ছি। মানে যে কাপে চিনি দিয়েছো সেই কাপেই আমি 2 কাপ চিনি দিয়েছি, এখানে আমি 3 কাপ সুজি দিচ্ছি। দিয়ে ভালো করে সুজিটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো, এই রেসিপিটা পুরোটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। প্লিজ স্কিপ করো না। এবার আমি এই সিরাপটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে, সুগার সিরাপ যেটা বানিয়েছিলাম। বানিয়ে কিছুক্ষণ আমি জাল দিয়ে নেব। দেখো, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর কন্টিনিউয়াস নাড়তে হবে যাতে তলাটা লেগে না যায়। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সবথেকে প্রথমে তোমরা পেয়ে যাও। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। যেমন এই রেসিপিটা নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখো, এখানে আমার সুজিটা হয়ে এসছে। আমি এখানে পরিমাণ মতন কাজু আর 1 চামচ ঘি দিচ্ছি। এটাকে আমি এভাবে সার্ভ করতে পারি, কিন্তু আমার রেসিপিটা এখানেই কমপ্লিট না। এবার আমি নেক্সট স্টেপে যাব। আমি এখানে ময়দা মেখে নিয়েছি। ময়দা যেরকম নর্মাল তোমরা লুচি বেলো সেরকম বেলতে হবে। এবার আমি এটাকে ফ্ল্যাটেন করে, যেরকম আমরা পুর দিই সেরকমভাবে পুর দেবো। যেরকম কড়াইশুঁটির কচুরি খাও সেরকমই সুজির কচুরি খাবে। এবার আমি এটাকে পরিমাণ মতন সুজি দিচ্ছি। দিয়ে এটার মুখটা আমি বন্ধ করে নেব। ভালো করে বন্ধ করে নেব যাতে সুজিটা বেরিয়ে না যায়, সেইভাবে ভালো করে বন্ধ করে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে আমি আশা করি। এইটা থাকলে আর কিছু লাগবেই না। লুচি সুজি এমনিতেও আমরা খাই, কিন্তু এইভাবে খেয়ে দেখো, একটা ইউনিক রেসিপি, খুব সুন্দর লাগবে। এই রেসিপিটা আমি গ্যারান্টি দিচ্ছি কোথাও খুঁজে পাবে না ইউটিউবেও। দেখো, আমি ভালো করে এটাকে রোল করে নিচ্ছি। এবার আমি এটাকে বেলে নেব। যেরকম তোমরা কচুরি বেলো, লুচি বেলো, সেরকমভাবেই বেলে নিতে হবে। সাবধানে বেলবে যাতে সুজিটা বেরিয়ে না আসে। একটু তেল দিয়ে আমি ভালো করে বেলে নিচ্ছি। আর এর মাঝে আমি কড়াইতে তেলটা গরম করে নেব। আর যখন আমি ভাজবো তখন আমি এটার আঁচটা কমিয়ে নেব, যেরকম আমরা নর্মালি করে থাকি সেরকমই। দেখো, আমি এটাকে বেলে নিয়েছি। আমার কিন্তু সুজিটা একটুও বেরোয়নি। দেখো, এবার আমি এটাকে ভেজে নিচ্ছি। দেখো, আমি এটাকে কনস্ট্যান্ট যেরকমভাবে ভাজি সেরকম ভাজতে হবে ভালো করে। এবার দেখো কি সুন্দর ফুলেছে এটা, আর আমার হালুয়া পুরি রেডি। আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।